প্রবল শক্তিশালী হারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকটি স্থান পানির নিচে তলিয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাতের কেন্দ্রবিন্দু ছিল জামাইকা। ক্যাটাগরি ৫ মাত্রার এই ঝড়ে দেশটিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানান, পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৮০ থেকে ৯০% বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দর ঘর সহ অন্যান্য সরকারি স্থাপনা। অন্যদিকে হাইতিতে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বন্যায় দেশটিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। ঝড়ের কারণে জামাইকার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ঘর ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন, ৩ জন পুরুষ এবং ১ জন নারী বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির ৩/৪ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেলিসা এখন দুর্বল হয়ে ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তার তাণ্ডব এখনো কমেনি। জামাইকার পর মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে। ঘন্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে যাওয়া ঝড়টি সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জনগণকে সতর্ক থাকতে বলেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।